হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ভ্লগ। আর সকাল সকাল আমার শ্যাম্পু করে স্নান কমপ্লিট। এবার চুলের সিরামটা অ্যাপ্লাই করে তারপর আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। আর আজকে না প্রচুর কাছাকাছি করেছি। জানি ওয়েদারের অবস্থা খুব খারাপ, ক্লাউডি হয়ে রয়েছে পুরো আকাশ, কিন্তু তবুও বাবির জামা কাপড় তো আমাকে কাচতেই হবে। যদিও জানি আজকে শুকোবে না। তারপরে নিচে এসে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। আগেই বাবিকে খাইয়ে দিয়েছিলাম। চা খেয়ে বাবির লাঞ্চটা প্রিপেয়ার করব, তার জন্য সবজিগুলো কেটে আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি। বাই দ্য টাইম বাবি স্নান হয়ে গেছিলো, তো এখন ওকে ঘুম পাড়িয়ে চলে এসেছি আমি জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য। আজকে বাবি একদম ঘুমোলো না, জানি না কেন, বারবার উঠে যাচ্ছিল। তো উঠে যাওয়ার পর ওকে সক্স পরিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে একদম আমি রেডি করিয়ে দিয়েছি। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তার সাথে হাওয়াও দিচ্ছে। তো তারপরে ঘুম থেকে উঠে যাওয়ার পর আমাকে বাবি কিন্তু এখন প্রচণ্ড আদর করতে শিখে গেছে। মানে ঘুম থেকে উঠেই আগেও মাম্মাকে আদর করবে। তারপর ছাদে গেছিলাম জামা কাপড়গুলো নেওয়ার জন্য। সন্ধেবেলা ওকে খাইয়েছিলাম আজকে অনেক দিন পর ওটস। সন্ধেবেলা মা আবার পাঁপড় ভেজেছিল, আর সাথে ছিল আমসত্ত্বের চাটনি। এইটা দিয়েই একটু পাঁপড় ভাজাটা খেলাম। আর এটা না সায়নের খুব ফেভারিট, আমারও কিন্তু বেশ ভালো লাগে। আর আমসত্ত্বের চাটনিটা দারুণ হয়েছিল। দেন বাবির সাথে বেশ কিছুক্ষণ খেললাম। আর ও তো এক জায়গায় একদম থাকবে না, সমস্ত জামা কাপড় খেলনা যা পাবে খাটের পেছন দিয়ে ফেলে দেবে। এই হয়েছে ওর প্রধান কাজ। যাই হোক, বাবাও চলে আসার টাইম হয়ে গেছে, সেই জন্য ভাবলাম চা যখন খাইনি, বাবা আসলে তখনই খাবো। তো বাবা আসার পর আমরা সবাই মিলে চা নিয়ে বসেছি। আর দাদান মুড়ি খাচ্ছে দেখে বাবিও বায়না করছে যে না, ও মুড়ি খাবে। সেজন্য বাবা আবার ওকে একটু মুখে মুড়ি দিয়ে দিল। আর মুড়ি খেতে না আমার ছেলেটা বেশ ভালোই বাসে দেখি। যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 10টা 15 মতন বাজে। তো আজকে আমি যে খিচুড়িটা করেছিলাম সেটা দুবেলার জন্যই করেছিলাম, সেটাই বাবিকে এখন খাইয়ে দেবো। বাবিকে খাইয়ে দাইয়ে এখন আমি ডিনার করব। বাট এখন আমার একটু ডিমের অমলেট খেতে ইচ্ছা করলো, সেই জন্য নিজের জন্য একটু ডিমের অমলেট বানিয়ে নিলাম। সবাইকে জিজ্ঞেস করলাম, বাট কেউ খাবে না। আমি একটু টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে নিজের জন্য একটু ডিমের অমলেট বানিয়ে নিয়েছি। এই ডিমের অমলেটটা বানাতে গিয়ে মনে পড়লো আমি এই রকম ডিমের অমলেট চিজ দিয়ে খুব ভালো খাই, কিন্তু বাড়িতে এই মুহূর্তে চিজ নেই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, বাবা না আজকে একটা ছোট্ট ডগি বাচ্চা নিয়ে এসেছে। ওর মাটা না মারা গেছে ওর জন্মের পরেই। খুব কষ্ট লাগছিল ওকে দেখে। কি আর করা যাবে, এখন থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। তো ওই বাস্কেটটার মধ্যে আগে আমার একটা ছোট্ট ডগি ছিল, সেটাকে রাখতাম, এখন ও থাকবে। তো আজকে বার করলাম এই ব্ল্যাঙ্কেটটা, এটা না বেশ মোটা। তো বাবির পাপা বললো এটাকে আজকে নামাতে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। দেখো এখন বাজে 1:45, বাবিকে ঘুম পাড়াবো। চলো, গুড নাইট।